আমরা যত ইবাদত বন্দেগী করি, যত নেক আমল করি, এগুলো আমরা তো অনেক কষ্ট করে করি, অনেক পরিশ্রম করে করি, অনেক সময় নিয়ে করি, কিন্তু এগুলো যেই রব এবং মালিকের কাছে নিবেদন করি যেন এর বিনিময়ে তিনি আখেরাতে আমাকে সওয়াব এবং প্রতিদান দেন, সেটা আমরা তখনই লাভ করব যখন এই আমলগুলো হবে তার বাতানো পদ্ধতি অনুপাতে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করতে বলেছেন সেই পদ্ধতি অনুপাতে যদি হয়, তাহলে সে আমলগুলো আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে, সেটা গ্রহণযোগ্য হবে। আর যদি সে আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী না হয়, বরং আমাদের মন গড়া কোনো নিয়মে হয়, তাহলে সে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একজন সালাত আদায় করেছে, নামাজ পড়েছে, কিন্তু নামাজটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো নিয়ম অনুযায়ী হয় নাই, তিনি অন্য কোনো নিয়মে পড়েছেন যেটা হাদিসের সাথে মিলে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সাথে কোনো মিল নেই, এই রকম নামাজ, এরকম সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত আদেশ করেছেন, এই সমস্ত আদেশগুলো কিভাবে মানতে হবে তার ব্যবহারিক প্রশিক্ষক হিসাবে যুগে যুগে যেভাবে নবী রাসূল পাঠিয়েছেন, ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পাঠিয়েছেন। তিনি শুধু প্রশিক্ষকই ছিলেন তা নয়, এটা তার একটি কাজ, আরো বড় মৌলিক কাজ তার ছিল। আমরা যত ইবাদত করার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, যত ভালো কাজ করার নির্দেশ পেয়েছি, এই কাজগুলো ভালো হিসেবে আল্লাহর খাতায় উঠবে, আখিরাতে বিনিময়ে পাওয়া যাবে তখন যদি এগুলোর ব্যবহারিক পদ্ধতি, প্র্যাকটিক্যাল পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, করতে বলেছেন, ওইটার সাথে যদি মিল হয়, যারটা যত বেশি মিল হবে তারটা আল্লাহর কাছে তত বেশি গ্রহণযোগ্য হবে কিয়ামতের দিন ইনশাআল্লাহ। এই জন্যই কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আলাদা করে কেন বললেন? আল্লাহর আনুগত্য করা এটাই তো যথেষ্ট ছিল সেই সমস্ত বন্ধুদের ব্যাখ্যা অনুযায়ী, যারা মনে করেন শুধু কোরআনকে অনুসরণ করলেই চলবে, হাদিস এটা অনুসরণ করে নির্দেশ নাকি ইসলামে নাই। যদি তাই হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা কেন বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর কথা শোনো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহর কথার বাইরে নিজে থেকে কোনো কথা বলেছেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি নিজে থেকে কিছু বলেননি, বলেন না, তিনি যা কিছু বলেন এগুলো ওহী, আল্লাহর তরফ থেকে আসে, এর বাইরে মন থেকে, হাওয়া থেকে, প্রবৃত্তি থেকে, তার নফস থেকে তিনি বানিয়ে নিজে থেকে কোনো একটি কথাও বলেন না। ইয়ানতিকু কোরআনে কারীমের এই শব্দটির সরল অর্থ দাঁড়ায় তিনি কোনো কথা উচ্চারণ করেন না, কোনো কথা উচ্চারণ করেন না ওহী ছাড়া। এখান থেকে স্পষ্ট বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা বলেছেন, যা রেখে গেছেন, মুসলমান আখিরাতে মুক্তি পেতে হলে সেগুলোর অনুসরণ করা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আসমান থেকে জিবরিলের মাধ্যমে কোরআন ডাইরেক্ট পাঠিয়ে দিতে পারতেন, পারতেন কি পারতেন না? বরং মক্কার মুশরিকরা তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে অস্বীকার করত অনেক যুক্তিতে। তার ভিতরে একটা যুক্তি ছিল এটা, প্রধানতম যুক্তি ছিল এটা, মুহাম্মদ তো আমাদেরই একজন, সে আবার কিভাবে রাসূল হয়? তারা তো আশা করেছিল, তাদের এক্সপেক্ট ছিল যে আসমান থেকে জিবরিল কিতাব নিয়ে আসবে, অলৌকিকভাবে আসবে, এটা আল্লাহর তরফ থেকে বোঝা যাবে। আল্লাহ তাআলা সেটা করেন নাই, কারণ কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, নির্দেশ দিয়েছেন, সেটার ব্যাখ্যা বিশ্লেষণ করবার জন্য একজন ব্যক্তির প্রয়োজন। যুগে যুগে একই পদ্ধতিতে আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন। এই জন্য মুক্তির পথ সুন্নতে রাসূলের অনুকরণ, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া মুক্তির কোনো পথ খোলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজ আমি তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি এবং আমার নেয়ামতকে তোমাদের জন্য আমি দিয়েছি পূর্ণতা দিয়ে আজ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে আমি সন্তুষ্ট হয়েছি, নির্বাচন করেছি, দিয়েছি, এটাই আল্লাহর পক্ষ থেকে মনোনীত দ্বীন। এই আয়াত থেকে বোঝা যায় ইসলাম কি পূর্ণ হয়ে গেছে না কোনো পূর্ণতার বাকি আছে?
কোনো ইবাদত, কোনো আমল, এটা যদি আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির চাইতে অন্য কারোর পদ্ধতি অনুযায়ী করাটাকে উত্তম মনে করেন, তার মানে ইসলামকে আপনি পরিপূর্ণ মনে করছেন না, সেজন্য ওইটাকে অন্য কারোর পদ্ধতি দিয়ে করলে পরিপূর্ণ হবে মনে করছেন। এটা প্রকারান্তরে ইসলামের পূর্ণতাকে অস্বীকার করা। এজন্য যে ব্যক্তি ইসলামের নামে এমন কোনো কাজ করে, এমন কোনো কথা বলে যেই কথা আসলে ইসলামে নাই, এটি আল্লাহর জমিনে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটি। এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের পরিভাষায় বেদাত বলা হয়েছে। কি বলা হয়েছে ভাই? বেদাত। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা ইসলামের মধ্যে নতুন নতুন অনেক কথা শুনবে। নতুন কথা বলতে যেই কথাগুলো কোরআনে নাই, হাদিসে নাই, সালাফের যুগে নাই, কিন্তু ইবাদতের পদ্ধতিতে, ইবাদতের মধ্যে সংযোজন হিসাবে, নতুন ইবাদত হিসাবে অনেক আমলের কথা তোমরা শুনবে, যেগুলোর কোনো ভিত্তি, যেগুলোর কোনো গোড়া কোরআনেও নাই, হাদিসেও নাই, আমলে সাহাবাতেও নাই। এই রকম যে আমলগুলো তোমরা দেখবে, দেখতে সেগুলো ভালো আমল মনে হয়, সুন্দর আমলই মনে হয়, কিন্তু এই রকম আমলগুলো থেকে তোমরা বেঁচে থাকবে। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, ইসলামের নামে এই নতুন নতুন আমল যেগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই, সেগুলোতে, নতুন মানে হলো কোরআন হাদিসে নাই, পরে এসেছে, এই আমলগুলো থেকে তোমরা বেঁচে থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় মায়া করে বলে গেছেন, ইয়াকুম, আরবরা, আরাবিয়ানরা আরবিতে কোনো কাউকে খুব ভালো করে সাবধান করার জন্য, খুব কাছের কাউকে বোঝানোর জন্য ইয়াক ওয়া ইয়াকুম এই জাতীয় শব্দ ব্যবহার করা হয়ে থাকে। এর মানে হলো তোমরা খুব সাবধান থাকবে, সতর্ক থাকবে। ইসলামের নামে নিত্য নতুন বিভিন্ন আবিষ্কার, বিভিন্ন লোকের মন গড়া বানোয়াট অনেক আমলের কথা শুনবে, যেগুলোর ভিত্তি কোরআন হাদিসে নাই। এগুলো থেকে তোমরা বেঁচে থাকবে। দেখতে যত ভালো হোক, এগুলো তোমাদের জন্য ক্ষতিকর। কারণ ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ ইসলামের নামে যেগুলো পরে মানুষ আবিষ্কার করেছে, যেগুলোর কোনো ভিত্তি বা গোড়া না কোরআনে আছে, না বিশুদ্ধ কোনো হাদিস থেকে পাওয়া যায়, এগুলো সবগুলো হলো বিদআত। এগুলো সবগুলো হলো ইসলামের মধ্যে নতুন আবিষ্কার। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর সকল বিদআতের ঠিকানা হলো, সকল বিদআত মানে হলো ভ্রষ্টতা। তুমি আমল করে জান্নাতে যেতে চাচ্ছ, বিদআত করলা মানে পথ হারায় ফেললা, ভ্রষ্ট হয়ে গেলা, বিপদগামী হয়ে গেলা, তুমি পথভ্রষ্ট হয়ে গেলা, জাহান্নামের দিকে চলে গেলা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর সকল ভ্রষ্টতা, সকল পথহারা এই ব্যক্তির ঠিকানা জাহান্নাম, এবং সে জাহান্নামে যাবে। এজন্য ইসলামের নামে যদি কোনো বেদাত করা হয় যেটা কোরআন হাদিসে নাই, কিন্তু দেখতে ভালো লাগে, এ আমল করা যাবে? যত ভালো লাগুক, যত ভালো মনে হোক, ওইটা করতে যত তৃপ্তি লাগুক, কোরআনে যদি না থাকে, হাদিসে যদি না থাকে, কোরআন হাদিসের আলোকে যদি সেটা প্রমাণিত না হয়, সাব্যস্ত না হয়, করা না যায়, সম্পূর্ণ নতুন পদ্ধতি অথবা নতুন সংযোজন যদি হয়, সেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হলো গোমরাহি, বিপদগামিতা। দেখতে ভালো হলে কি হবে? এবং এটার ঠিকানা জাহান্নাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বুখারীর একটি হাদিস রয়েছে ঐতিহাসিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি আমাদের এই ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে এমন কোনো কিছু সৃষ্টি করবে, এমন কোন আমল সৃষ্টি করবে, মা লাইসা মিনহু, যেটা এই ধর্মে, এই ইসলামে নাই, অর্থাৎ কোরআনে নাই, হাদিসে নাই, ফাহুয়া রাদ, তাহলে সেটা প্রত্যাখ্যানযোগ্য। দেখতে যত ভালো হোক, সেটা করা যাবে। এই জন্য মুসলমান আমাদেরকে কিয়ামতের ময়দানে নেক আমলগুলোর সওয়াব পেতে হলে সেগুলো কোরআন হাদিসে আছে কিনা, এতটুকু অন্তত আমার ধারণা থাকতে হবে, নিশ্চয়তা থাকতে হবে। মন গড়া কোনো বেদাত, নতুন আবিষ্কার এটা করে জান্নাতে যাওয়া যাবে, বরং হাদিস থেকে বোঝা গেল ওটা জাহান্নামে যাওয়ার কারণ। মোহতারাম হাজরিন, আমাদের সমাজে অনেক ভাইরা আছেন যারা মনে করেন যে কাজটা তো ভালো, খারাপ কিছু তো আর করছে না। অনেক ভাই বেদাতে লিপ্ত, কিন্তু তার সপক্ষে যুক্তি দেওয়া হয় যে কাজটা তো ভালো। কাজটা ভালো না মন্দ এটা তো আপনি আমি বললে হবে না। ভালো এবং মন্দ বলতে হবে কোরআন এবং হাদিস। আপনি আমি যদি ভালো মন্দ বলার অধিকার রাখি, তাহলে কোরআন হাদিস কেন এসেছে? আমাদের অনেক ভাইরা বেদাত সম্পর্কে আলোচনা করলে একটা কমন প্রশ্ন ছুড়ে দেন, একেবারে কমন প্রশ্ন। সেই প্রশ্নটা হলো,
হুজুর যে মাইকে ওয়াজ করতেছেন এটা কি রাসূলের যুগে ছিল? এই মাইকে ওয়াজ করার কথা কি কোরআনে আছে? এটার কথা কি হাদিসে আছে? এই ক্যামেরাগুলোর কথা কি কোরআন হাদিসে আছে? এই লাইট বিদ্যুতের কথা কি কোরআন হাদিসে আছে? এগুলো কি রাসূল সাহাবীর যুগে ছিল? তাহলে এগুলো যে আপনারা করতেছেন এগুলো তো বেদাত হচ্ছে। এরকম একটা প্রশ্ন আছে না নাই? এই প্রশ্নের উত্তর খুবই সোজা, খুবই সরল ভাই। সেটা হলো, একটা হলো দুনিয়ার ক্ষেত্রে নতুন আবিষ্কার, একটা হলো দ্বীনের ভেতর নতুন আবিষ্কার। দুনিয়ার কোনো কাজে নতুন আবিষ্কার মানেই ভালো, যত আপডেট হবে তত ভালো, যত আপডেট পাওয়া যাবে তত বেশি দামি হবে। মোবাইল সেট, আপডেট যেটা আসবে, নতুন যেটা আসবে, পুরানটার চাইতে সেটা ভালো হবে, উন্নত হবে, এতে কোনো সন্দেহ নেই। দ্বীনের ক্ষেত্রে এই যুক্তি চলবে না। নতুন কোনো জিনিস সংযোজন দ্বীনের ক্ষেত্রে চলবে না, কারণ দ্বীন হলো কোরআন এবং হাদিসের নাম, সেখানে মন গড়া কোনো কিছু যুক্ত করা চলবে না। এই মাইক, এটা কি দুনিয়া না দ্বীন? এটা দুনিয়া। এটার কাজ হলো আমার আওয়াজটাকে অনেক মানুষের কাছে পৌঁছায় দেওয়া। এটা হলো আমার আওয়াজটা পৌঁছানোর মাধ্যম। যদি কেউ মনে করে এই মাইক দিয়ে ওয়াজ করলে সওয়াব বেশি হবে, আর মাইকটা সরায়া খালি গলায় ওয়াজ করলে সওয়াব কম হবে, তাহলে সেক্ষেত্রে মাইকটা দুনিয়া থাকে নাই। সওয়াবের আশায় যদি এই মাইক দিয়ে ওয়াজ করলে সওয়াব বেশি হবে, মাইক ছাড়া যদি একই মানুষকে ওয়াজ করে তাহলে সওয়াব কম হবে, এইরকম উদ্দেশ্যে যদি কেউ মাইক ব্যবহার করে, তাহলে এটা দুনিয়া থাকে নাই, সেটাকে দ্বীন হিসেবে ব্যবহার করছে, তাহলে সেক্ষেত্রে দ্বীনের মধ্যে এটা নতুন সংযোজন হবে। কারণ আমার রাসূল বলে যান নাই যে মাইকে ওয়াজ করলে সওয়াব বেশি হবে। ঠিক না? ঠিক। একটা হলো ইবাদত, আরেকটা হলো উপকরণ। একটা হলো ইবাদত, আরেকটা হলো কি ভাই? উপকরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি আমাদের এই ইবাদতের মধ্যে নতুন কিছু করবে। শব্দটা খেয়াল করেন নবীজির। যে ব্যক্তি আমাদের এই ইবাদতের মধ্যে, শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে, কোরআন হাদিসের মধ্যে যদি নতুন কিছু বাড়ায় নিজে থেকে, সেটা প্রত্যাখ্যানযোগ্য, সেটা বাতিল। কিন্তু এই মাইকের কথা বলেন, লাইটের কথা বলেন, গাড়ির কথা বলেন, উড়োজাহাজের কথা বলেন, এই সব বিষয়গুলো, এগুলো কি কোরআন হাদিসের বিষয়? এগুলো তো দুনিয়ার বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদেরকে বলেছিলেন, আনতুম আ'লামু বি উমুরি দুনিয়াকুম, তোমরা তোমাদের দুনিয়ার কাজ এটা আমার চাইতে ভালো বুঝো। তিনি কি দুনিয়া বুঝাইতে আসছেন না দ্বীন বুঝাইতে আসছেন? তার দ্বীনের মধ্যে নতুন কিছু সংযোজন হলে সেটার নাম বিদআত, সেটা পরিত্যাজ্য, সেটা বাতিল। কিন্তু দুনিয়ার কোনো কাজে, আগের যুগে এক সময় মানুষ চেরাগের আলোতে চলতো, হারিকেনের আলোতে চলতো। এখন বিদ্যুৎ আবিষ্কার হওয়ার পরে, বিদ্যুৎ সব জায়গায় পাওয়া যাওয়ার কারণে, সহজলভ্য হওয়ার কারণে মানুষ বিদ্যুতের আলো ব্যবহার করে। এটা উপকরণ। আমি ইবাদত করব আলোতে, চেরাগের আলোতে করব, নাকি হারিকেনের আলোতে করব, না বিদ্যুতের লাইটের আলোতে করব, সেটা আমার ব্যাপার। আমাকে আল্লাহর কথা বলতে হবে, সেই বলাটা কি খালি গলায় বলবো, না মাইকে বলবো, না কোনো চুঙ্গা দিয়ে বলবো, সেটা আমাদের ব্যাপার। এটা হলো উপকরণ। ইবাদতের মধ্যে সংযোজন হলে সেটার নাম বেদাত হয়, উপকরণের সংযোজন হলে সেটা বেদাত হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যেই কোনো নতুন কাজ বেদাত, তিনি বলেছেন ইবাদতের মধ্যে, ইসলামের মধ্যে, ফি আমরিনা হাযা, আমাদের এই কাজের মধ্যে যদি কোনো কিছু যুক্ত করা হয়, সংযুক্তি হয়, সংযোজন হয়, সেটা বিদআত হবে। অতএব এই মাইক, উড়োজাহাজ, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবিষ্কার। এই কাজে তিনি আসছেন দুনিয়াতে। তাহলে এখানে যদি কোনো সংযোজন হয় সেটা বেদাত হওয়ার প্রশ্ন একেবারেই অবান্তর, একেবারেই হাস্যকর প্রশ্ন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোড়ায় চড়ে ওমরা করতে গেছেন, হজ করতে গেছেন, গাধায় চড়ে গিয়েছেন, উটে চড়ে গিয়েছেন, বিভিন্ন বাহনে চড়েছেন, সেগুলো এখন নাই। এই যে আপনি উমরা বা হজে যাবেন, এটা হলো নির্দেশ, ইবাদত। কিভাবে যাবেন এটা হলো উপকরণ, মাধ্যম। কি পদ্ধতিতে যাবেন, কিসে চড়ে যাবেন, এটার নাম উপকরণ, এটা মাধ্যম, সেটা আপনার ব্যাপার। আপনি পায়ে হেঁটে যাবেন, না ঘোড়ায় যাবেন, না বিমানে যাবেন, সেটা আপনার খুশি। শরীয়ত সেখানে আপনাকে কিছু বলে নাই। শরীয়ত বলছে হজ করতে হবে। হজের মধ্যে যদি যায় বলেন যে না, এই কাজগুলো হাদিস কোরআনে আছে, আরেকটা কাজ করলে ভালো হয়, সেটাকে আপনি যদি সুন্নাতের মতো এস্টাবলিশড করেন এবং বেদাতের সংজ্ঞায় পড়ার মতো করে করেন, তাহলে সেই কাজটা বেদাত হবে। তাহলে বোঝা গেল একটা হলো উপকরণ, আরেকটা হলো ইবাদত। এই দুটাকে এক করে ফেললে তখন বেদাতের সংজ্ঞা বুঝতে অসুবিধা হবে। নবীজি উপকরণের কথা বলেন নাই, তিনি ইবাদতের কথা বলেছেন। ইবাদতের মধ্যে নতুন কিছু যুক্ত করলে তার নাম কি হবে? বেদাত হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আখেরি চাহার সম্বা। আখেরি চাহার সম্বা এটি ফার্সি শব্দ, যার অর্থ হলো
শেষ বুধবার। আখেরি মানে শেষ, আর চাহারসম্বা মানে বুধবার। আখেরি চাহারসম্বা বা শেষ বুধবার বলতে বোঝানো হয় হিজরি বর্ষের সফর মাসের শেষ বুধবারকে। এই দিনটির বিশেষ কোনো তাৎপর্য আছে কিনা এবং এই দিন উপলক্ষে বিশেষ কোনো করণীয় বর্জনীয় আছে কিনা, আজ আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আখেরি চাহারসম্বাকে আমাদের দেশের অনেকেই ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিন মনে করে থাকেন এবং এই দিন উপলক্ষে অনেকগুলো করণীয় বর্জনীয় কথা বলা হয়ে থাকে। এই দিন উপলক্ষে সরকারি ঐচ্ছিক ছুটি থাকে এবং বিভিন্ন গণমাধ্যম এই দিন উপলক্ষে বিশেষ রিপোর্ট প্রকাশ করে থাকে। মূলত আখেরি চাহারসম্বা বা সফর মাসের শেষ বুধবারকে যে কারণে তাৎপর্যপূর্ণ দিন মনে করেন অনেকে, সেটি হলো যে আমরা সকলে জানি এবং সর্বজন স্বীকৃত বিদিত যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করার আগে বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। আর সেই অসুস্থতা থেকে তিনি সফর মাসের শেষের দিকে এসে একদিন কিছুটা আরোগ্য লাভ করেছিলেন। এরপরে আবার তিনি অসুস্থ হয়ে যান, যার পর আর তিনি সুস্থতা লাভ করেননি, এরপর তিনি মৃত্যুবরণ করেছেন। তাহলে সফর মাসের শেষের দিকে তিনি সুস্থতা লাভ করেছেন একদিন এসে, সে বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই এবং বিষয়টি সুবিদিত এবং সুপ্রমাণিত। সেই দিন যে দিনে তিনি সুস্থতা লাভ করেছিলেন সেটি কোন দিন ছিল সে বিষয়ে অনেকে দাবি করে থাকেন সেটি বুধবার ছিল এবং সেজন্য এদিন উপলক্ষে আমাদের আনন্দ প্রকাশ করা উচিত, বিশেষ নামাজ পড়া উচিত, সদকা করা উচিত বা ভালো কাজ করা উচিত, যেমনটি সাহাবায়ে কেরাম করেছেন বলে তারা দাবি করে থাকেন। মূলত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর মাসের শেষের দিকে এসে সুস্থতা লাভ করেছেন এটি সত্য হলেও সে দিনটি কি বার ছিল এরকম কোনো সুনির্দিষ্ট বারের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত বা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত কোনো হাদিস থেকে আমরা জানতে পারি না। অর্থাৎ বুধবারের এই দিনটিতেই তিনি সুস্থতা লাভ করেছেন এই বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া এবং অপ্রমাণিত একটি বিষয়। বরং হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ এবং হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইসলামের ইতিহাস দুজন পণ্ডিত পুরুষ, একজন হাদিস শাস্ত্রের মহাপণ্ডিত আর একজন তাফসীর শাস্ত্রের মহাপণ্ডিত, তারা উভয় যথাক্রমে ফাথুল বারি এবং আল বিদায়া ওয়ান নেহায়া নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরের শেষের দিকে এসে সুস্থতা লাভ করার সেই দিনটি ছিল বৃহস্পতিবার। তাহলে বুধবার তিনি আরোগ্য লাভ করেছেন এরকম কোনো বর্ণনা, গ্রহণযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরোগ্য লাভের দিনটিকে সাহাবায়ে কেরাম বিশেষভাবে উদযাপন করেছেন, এই বিষয়টি সম্পূর্ণ অসত্য। এ বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বা হাদিস গ্রন্থগুলোতে কোনো প্রকার বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না। এর পাশাপাশি এই দিনটিকে কেন্দ্র করে একজন মুসলিম হিসাবে আমাদের বিশেষ কোনো আনন্দ উদযাপন করতে হবে, আমাদের বিশেষ কোনো আমল করতে হবে, এগুলো কোনো গ্রহণযোগ্য ভিত্তি দ্বারা প্রমাণিত নয়। এ সম্পর্কে তাযকিরাতুল আওরাদ নামক একটি কিতাব এবং আমাদের দেশের মকসুদুল মুমিনিন, বারোচান্দের খুতবা বা এই জাতীয় যে সমস্ত বইগুলো অথেন্টিক নয়, সে সমস্ত বই পুস্তকে কোনো প্রকার গ্রহণযোগ্য তথ্য ছাড়াই এ ধরনের অনেক আমলের কথা বলা হয়েছে। তোমাদের থেকে একটি আমল হলো যে আখেরি চাহারসম্বা বা সফর মাসের শেষ বুধবার সকালে সূর্য উদয়ের কিছুক্ষণ পর 2 রাকাত নামাজ পড়ার নির্দেশ করা হয়েছে এবং সেই নামাজের প্রথম রাকাতে সূরা ইখলাস 11 বার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 11 বার এবং নামাজ শেষে 70 বার বিশেষ দুরূদ এবং দোয়া পাঠ করার কথা বলা হয়েছে। এরকম একটি বর্ণনা পেশ করা হয়েছে সে বইয়ে তাযকিরাতুল আওরাদে। এই বর্ণনা সম্পর্কে পাক ভারত মহাদেশের অনেক বড় একজন পণ্ডিত আলেম শেখ আব্দুল হাই আল লাখনবী রাহিমাহুল্লাহ, তিনি তার প্রখ্যাত গ্রন্থ আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওদুআ নামক কিতাবে সেটিকে জাল এবং ভিত্তিহীন প্রমাণ করেছেন। এরকম আরও অনেকগুলো আমলের কথা আমরা আখেরি চাহারসম্বা উপলক্ষে শুনে থাকি, ইউটিউবে দেখা যায় এবং বিভিন্ন বক্তারা বলে থাকেন। মূলত এগুলোর কোনো গ্রহণযোগ্য ভিত্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না। তৃতীয় কথা হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বেশ অনেকবার বিপদ মুক্তির ঘটনা ঘটেছে। কাফেরদের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করেছেন। তিনি হিজরতের সময় গুহায় আশ্রয় নিয়েছেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করেছেন। বিভিন্ন যুদ্ধে বিপদের সম্মুখীন হয়েছেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাত দান করেছেন। মক্কার কাফেরদের থেকে তাকে নিষ্কৃতি দিয়েছেন। অর্থাৎ তার জীবনে বিপদ মুক্তির অনেকগুলো ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলোকে স্মরণীয় করে রাখতে গিয়ে বা সেই ঘটনাগুলোকে বিশেষ দিবস হিসাবে ধার্য করে সেদিনকে পরবর্তী বছরগুলোকে তিনি অথবা তার কোনো সাহাবী অথবা কোনো তাবী পরবর্তীতে উদযাপন করেছেন, এরকম কোনো বর্ণনা কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরোগ্য লাভের দিনটিকে বিশেষভাবে উদযাপন করতে হবে এরকম কোনো বক্তব্য সঠিক নয়। সাহাবায়ে কেরামও করেননি,
তাবিরাও করেননি, তাদের পরবর্তীতে তাবিরাও করেননি। সুতরাং প্রথম কথা হলো যে সফর মাসের শেষ বুধবারে তিনি আরোগ্য লাভ করেছেন, সেটি প্রমাণিত নয়। দ্বিতীয় কথা হলো যে সেদিনটি যদি প্রমাণিত হয় ও ধরেও নেওয়া হয়, সেদিন উপলক্ষে বিশেষ কোনো কর্মসূচি, বিশেষ কোনো আমলের কথা কোন হাদিসে আমাদেরকে বলা হয়নি। আর ইসলাম মানেই হলো কোরআন এবং হাদিসকে অনুসরণ করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, সাহাবা একরাম এবং তাবেঈদেরকে অনুসরণ করা, মন গড়া কোনো কিছু করা এটা ইসলাম নয়, বরং এটি বিদআত, যা পরিত্যাজ্য। বাংলাদেশের একজন অনেক বড় আলেম ছিলেন, তাকে আজ তরুণরা চিনে না বললেই চলে। মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ, চট্টগ্রামের, যিনি সারা জীবন বেদাতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি বেদাতের সংজ্ঞায় ফার্সি একটা পংক্তি বলেছেন, অসাধারণ লেগেছে আমার কাছে। তিনি বলেছেন, গায়রে দীরা দিশ মর্দান বেদাতাস, যেটা দিন না, ইসলাম না, সেটাকে ইসলাম মনে করলে সেটার নাম বেদাত হবে। এ লাইট, গাড়ি, বিমান, এগুলাকে কেউ ইসলামের কাজ মনে করে? অতএব এগুলো বেদাতের আওতায় পড়বে না। মুহতারাম হাজরিন, বিদাত কত জঘন্য অপরাধ, কত ডেঞ্জারাস অপরাধ, এটা বোঝার জন্য আমি ছোট্ট একটা উপমা দিই। উপমাটা হলো, আপনি দোকানে গিয়েছেন, আপনার কাছে টাকা নাই পকেটে, ক্ষুধা লেগেছে, দোকানদারকে বলেছেন, ভাই আমি অনেক বেশি ক্ষুধার্ত, বা এই সদাইটা আমার খুব দরকার, কিন্তু পকেটে টাকা নাই, তুমি আমাকে এটা বাকি দাও, অথবা আল্লাহর হস্তে একটু আমাকে এটা দাও। এমন কিছু চাইলেন যেটা দোকানদার চাইলে দিয়ে দিতে পারেন। দোকানদার যদি ভালো মানুষ হয়, দানশীল মানুষ হয়, মানুষের প্রতি আন্তরিক হয়, তাহলে এই দানশীল মানুষটা কিন্তু আপনাকে চাইলে, ঠিক আছে তোমার ক্ষুধা লাগছে, একটা কেক দিয়ে দিলাম, একটা স্যান্ডউইচ দিয়ে দিলাম, 2 পিস বিস্কিট দিয়ে দিলাম, একটা কলা দিয়ে দিলাম, সে ফ্রি দিয়ে দিলে দিতে পারে। ঠিক না ঠিক? কোনো টাকা নাই, বিনা টাকায় পাইলেও পাইতে পারেন। সাধারণত টাকার বিনিময়ে দেয়া হয়, টাকা ছাড়া দেয়া হয় না। কিন্তু কাউকে টাকা ছাড়া দিলে দোকানদার দিতে পারে, তার যদি দিলে মায়া হয়ে যায়। ঠিক না ঠিক? আবার একই কেস আরেকজনের জন্য ভিন্নভাবে ঘটেছে। তিনি দোকানে গেছেন, তার পকেটে কোনো আসলে টাকা নাই, অথবা আছে কিন্তু সে একটা জাল নোট নিয়ে গেছে। নোটটা জাল, নকল, আসল না। এটা বাংলাদেশ ব্যাংকের নোট না, এটা গোড়ায় নাই, এটা নকল, কেউ বানাইছে পরে। তো এই নোটটা নিয়ে দোকানদারকে সুন্দর করে দিয়া বলতেছে, ভাই আমাকে সদাই দাও, জুস দাও, আমাকে কেক দাও, আমাকে স্যান্ডউইচ দাও, বিস্কিট দাও, কলা দাও। সে সদাই কিনতে গেছে। তার ওই নোট ধরে যদি দোকানদার টের পায় যে এটা জাল টাকা, তাহলে কি বলবে? যে আহারে, বেচারার কাছে হয়তো আসল টাকা নাই, সেজন্য জাল টাকা নিয়ে আসছে, থাক জাল টাকা দিয়েছে তাতে কি, তাকে সদাইটা দিয়ে দিই, এরকম হবে? কি করবে? দোকানদার বলবে যে আচ্ছা ভাই বসেন। এদিকে 999-এ কল করবে, 999-এ কল করে বলবে, পুলিশ ভাই, কাস্টমার তো একটা পেয়ে গেছি, জলদি চলে আসেন। নকল টাকা সহ হাতে নাতে ধরা। আল্লাহ জানে কত মানুষকে ঠকাইছে এইভাবে এ নকলবাজ। পুলিশের হাতে উঠাই দিলে সদাই তো পাবেই না ওই নকল টাকা দিয়া, বরং ঠিকানা যাবে কোথায়? জেলখানায়, 17 শিকে। ঠিক না ঠিক? ঠিক একইভাবে আপনি যে আমলটা কোরআন হাদিসে আছে আসল, ওই যে বাংলাদেশ ব্যাংকের টাকার মতো গোড়ার অরিজিনাল যেটা কোরআনে আছে, হাদিসে আছে, সে আমলটা আপনি করেন। আমল করতে পারেন নাই কোনোটা, আল্লাহর কাছে কিয়ামতের দিন যদি বলেন, আল্লাহ চেষ্টা করছি যতটুকু করার, কিন্তু আমার আমল নিয়ে আসতে পারে নাই, মালিক তুমি তো আরহামুর রাহিমিন, তুমি দয়া করে যদি জান্নাত আমাকে বিনা আমলেই দিয়ে দাও। দুনিয়ার কোনো শক্তি, সৃষ্টিজাত কোনো শক্তি নেই তোমার জিজ্ঞাসা করার যে তুমি কেন দিলা, কারণ তোমার জিজ্ঞাসা করার অধিকার, তোমাকে জিজ্ঞাসা করার অধিকার কেউ নাই, সব সৃষ্টি তুমি স্রষ্টা। এই কথা বলে যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ যদি তার কোনো বান্দাকে বলে, ঠিক আছে আমল টামল বেশি আনস নাই, ইমানটা ঠিক আছে, যা জান্নাত দিয়ে দিলাম, কারোর বাপের ক্ষমতা আছে কিছু বলার? ওই যে দোকানদার যেরকম তার সদাই একজনের টাকা নাই, তাকে চাইলে দিয়েও দিতে পারে। ঠিক একইভাবে আপনি যদি মেইন আসল নকল আমল বাদ দিয়ে আসল আমলটা যদি করেন, ইমানটা ঠিক রাখেন, আমল কম থাকলেও আল্লাহর কাছ থেকে জান্নাত পাইতেও পারেন। যদিও আমলের বিনিময়ে জান্নাত হবে, আল্লাহ চাইলে কাউকে দিয়েও দিতে পারেন, সে সম্ভাবনা কিছুটা আছে। আবার তাই বলে আমল ছেড়ে দিয়ে বসে থাকেন না যে আল্লাহ তো দিয়ে দিবে, হুজুর বলছে। আল্লাহ তাআলা আমলের বিনিময়ে দিবে। কাউকে, ওই যে দোকানদার তো টাকার বিনিময়ে দেয়, হঠাৎ কাউকে দিলে দিতে পারে, আল্লাহ চাইলে কাউকে দিতে পারেন, আল্লাহর ইখতিয়ার আছে। কিন্তু যদি আপনি
ওই নকল টাকাওয়ালার মতো নকল টাকা নিয়ে যান, সদাইয়ের পরিবর্তে যদি জেলখানা যান, একইভাবে ইসলামের নামে যদি এমন কোনো আমল নিয়ে যান যে আমলটা কোরআন হাদিসে নাই, ওই বাংলাদেশ ব্যাংকের নোটের মতো না, এটা জাল, এটা ভিত্তিহীন বানোয়াট, মানুষের বানানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া আমল নয়, এই আমলটা বিদআতের সংজ্ঞায় যদি পড়ে যায় তাহলে এটা জাল টাকার মতো। এটা নিয়ে কিয়ামতের ময়দানে মুছে তেল দিতে দিতে যাবেন যে ঠেকায় কে, এবার এত আমল নিয়ে আসছি। আর আল্লাহ রাব্বুল আলামিন তখন যখন দেখবেন যে আল্লাহ তো জানেন সব কিছু, যে সব তো নকল, কিছু আসল আছে কিন্তু কিছু নকলও আছে, এই নকল আমল দেখে ওই নকল টাকার মতো কোথায় যাবে সেটা আমার কথা না, নবীজির কথা। ওয়াকুল্লা বিদআতিন দালালাহ ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার। সকল বিদআত, সকল জাল আমল, নকল আমল যেটার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই, এটা গুমরাহি, পথভ্রষ্টতা, আর এই পথভ্রষ্টতা জাহান্নামে নিয়ে যাবে, অর্থাৎ এই আমলের মাধ্যমে জাহান্নামে যাবে। ওই যে 14 শিখে যাবে সে সদাই তো পাবেই না, ওই আমল দিয়ে সব তো পাবেই না, উল্টা আরো গুনাহ হয়ে সে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বেদাত থেকে বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।